মেঘনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ইতিহাস আর সম্ভাবনাময় ভরপুর এক জনপদের নাম তজুমুদ্দিন। ভোলা জেলার দক্ষিণে অবস্থিত এই উপজেলা আজও যেন অজানা অনেকের কাছে। তবে এই মাটি, এই নদী আর এই মানুষ সব মিলে গড়ে উঠেছে এক আলাদা পরিচয়। 1872 সালে দৌলতখান থানার একটি আউটপোস্ট হিসাবে প্রথম উঠে আসে তজুমুদ্দিনের নাম। তমিজউদ্দিন নামের এক প্রভাবশালী ব্যক্তির নামে এর নামকরণ করা হয়। 1928 সালের 28শে আগস্ট তজুমুদ্দিন হয় স্বতন্ত্র থানা, আর 1983 সালের 14ই মার্চ পায় পূর্ণাঙ্গ উপজেলার মর্যাদা। তজুমুদ্দিন উপজেলার উত্তরে দৌলতখান, দক্ষিণে লালমোহন ও মনপুরা, পূর্বে হাতিয়া আর পশ্চিমে বরানউদ্দিন। এই চারপাশে নদী বেষ্টিত জনপদের আয়তন 5,1200.92 বর্গ কিলোমিটার। তজুমুদ্দিনের প্রাণশক্তি কৃষি ও মৎস্য। মেঘনার ইলিশ, চরের শস্য আর নদী পাড়ের মানুষের শ্রমে চলছে এখানকার অর্থনীতি। শিক্ষা খাতে এখনও অনেক পথ বাকি, তবে এগিয়ে যাচ্ছে তজুমুদ্দিন। 3টি কলেজ, 7টি মাধ্যমিক বিদ্যালয়, 104টি প্রাথমিক বিদ্যালয় এবং 77টি মাদ্রাসা, এসব প্রতিষ্ঠানে গড়ে উঠেছে এখানকার আগামী প্রজন্ম। ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই অঞ্চল। রয়েছে 157টি মসজিদ, 30টি মন্দির, 5টি মঠ আর নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও তজুমুদ্দিন এখনও পর্যন্ত দৃষ্টি পায়নি। চরের দৃশ্য, নদীর ধারা আর পাখিদের ডাকে ভরা সকাল সবে অপেক্ষা করে উন্নয়নের ছোঁয়ার। তজুমুদ্দিন উপজেলা শুধু একটি নাম নয়, এটি একটি ইতিহাস, একটি জীবনধারা। সরকারি ও বেসরকারি উদ্যোগে যদি যথাযথ পরিকল্পনা ব্যবস্থা করা যায়, তবে এই জনপদ একদিন হয়ে উঠবে দেশের দক্ষিণাঞ্চলের অগ্রগতির অন্যতম মডেল।